অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত। গোয়াল ঘরে মশা কমানোর ধোঁয়া দিচ্ছিলেন আম্মা। হঠাৎ একটা চেনা গলার শব্দে তার সমস্ত শরীর কেঁপে উঠল। ঠিকঠাক কিছু বুঝে ওঠার আগেই গোয়াল ঘরের দরজায় ছায়ার মতো একটা শরীর আবছা গলায় বলল, মনা। আম্মার নাম মোমেনা। এই পৃথিবীতে একজন মানুষই তাকে মনা বলে ডাকেন। সেই মানুষটা আমার আব্বা, যার বেঁচে থাকার আশা প্রায় সকলেই ছেড়ে দিয়েছে। চারপাশে ঝিঝি পোকার ডাক আর মশার ভন ভন। গোয়ালঘরে নিরীহ গরু ছাগলগুলো খড়ের উপর নড়েচড়ে উঠছে মাঝে মধ্যে। দূরে কোথাও শীতকালীন গানাপাল হচ্ছে, সেই সাথে আম্মার ভারী হওয়া নিঃশ্বাসের শব্দ। এই সবের মাঝখানে আব্বার কণ্ঠ চিনতে এতটুকু ভুল হলো না আম্মার। সত্যি বলতে এই ডাকের অপেক্ষাতেই ছিলেন গত 8 বছর। গোয়াল ঘরের সেই দরজাতেই শক্ত করে জাপটে ধরলেন একজন আরেকজনকে, যেন ছেড়ে দিলেই আবার আলাদা হয়ে যাবে দুজন। এইভাবে যে ঠিক কতক্ষণ ছিলেন কেউ বলতে পারে না। পাড়া প্রতিবেশীদের হইচই শুনে কিছুটা হুঁশ ফিরলেও আব্বাকে শক্ত করে ধরে আরও ভয়ে কাঁপতে শুরু করলেন আম্মা। এত ভয় পাবার কারণ আছে বই কি। 8 বছর একা জীবন কাটাতে গিয়ে দেখেছেন তো এই গ্রামের পাড়া প্রতিবেশীরা কতটা ভয়ঙ্কর হতে পারে। শীতের সেই ঘুটঘুটে অন্ধকার রাতে আমাদের বাড়ির উঠোন ভর্তি হয়ে গেল চেনা অচেনা লোকে। তাদের চোখে যেন আগুন জ্বলছে। এই গ্রামে অনাচার চলবে না। সবাই তো নিশ্চিত আম্মার সাথে অন্য কারো সম্পর্ক তৈরি হয়েছে। বাড়ির মুখে চুনকালি মেখেছে এই মহিলা। এত বছর ধরে যে আশঙ্কা তারা করছে, আজ তা হাতে নাতে ধরেছে সবাই। এইবার এই পাপিষ্ঠা মহিলার কঠিন শাস্তি হবে। চোখের সামনে জলজান্ত দাঁড়ানো আমার আব্বাকে দেখেও কেউ মেনে নিতে পারছে না। মানুষটা সত্যি ফিরে এসেছে। এরই মধ্যে কয়েকজন আব্বাকে ধরে বেঁধে ফেলেছে। এতদিন যাবৎ ছিলেন জেলে, আজ সে ফিরে এলো, অথচ গ্রামের একজন লোকের সামনেও তাকে মেরে ফেলছে। এই দৃশ্য দেখে মা জ্ঞান হারালেন। সত্যি বলতে 8 বছরে আব্বার চেহারা অনেক বদলে গেছে। গায়ের রং পুড়ে কালো হয়ে গেছে, শরীরের হাড়গুলো সব বের হয়ে গেছে। মানুষটা তো সুখে ছিলেন না, জেলখানায় ছিলেন এতগুলো বছর। এই 8 বছরে আশপাশের বাড়ির লোকজন আম্মাকে নিয়ে কত রকম ঠাট্টা বিদ্রূপ করেছে। পাড়া প্রতিবেশী দুষ্ট পুরুষদের দল কতভাবে বিরক্ত করেছে। এমনকি দাদাজানের কাছে সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছে। আম্মার বয়স অল্প, তার ওপর চোখ আটকে থাকার মতো রূপ। নানা নানিও বহুবার চেয়েছেন মেয়েকে আবার বিয়ে দিতে, কিন্তু আম্মার বিশ্বাস থেকে কেউ এক চুলো নড়াতে পারেননি। তার দৃঢ় বিশ্বাস আব্বা ফিরে আসবেই। তারা দুজন একসাথে জীবন পার করার শপথ নিয়েছে। সেই সব আমার জন্মের আগের কথা। আজ এত বছর পর এই রকম চরম একটা মুহূর্তে দাঁড়িয়ে বলছি, সেই শপথ কিভাবে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তারা। শুরু থেকেই বলি, 8-10টা পরিবারের বিয়ে যেভাবে হয়, আব্বা আম্মার বিয়েটা ঠিক সেভাবে হয়নি। আমার দাদার বাড়িটা ছিল বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি। আমার দাদাজান কেরামত তালুকদার, গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী। তার 4 ছেলের মধ্যে বড় 3 ছেলের কঠোর পরিশ্রমী। ছোট ছেলেটি তখনও ব্যবসা করার মতো পরিণত বয়সে পৌঁছায়নি। তালুকদার সাহেবের ছেলেরা নিজেদের বুদ্ধি আর শ্রম দিয়ে বাবার প্রতিষ্ঠিত ব্যবসার ভিত মজবুত করেছে। সেই ব্যবসার বেশ শক্ত ডালপালাও গজিয়েছে। এলাকার অনেকেই তখন ভারতীয় জিনিসপত্র কেনাবেচা করে। কেবল তালুকদার বাড়ির ব্যবসায় ভারতীয় চোরাই মালের কোনো রকম লেনদেন নেই। গ্রামে তাই তালুকদার বাড়ির আলাদা সুনাম আর সম্মান। তারও বহু আগে থেকে তালুকদার পরিবারের সব বাচ্চাদের কোরআন শেখাতেন মাওলানা ইসমাইল হোসেন। সেই সুবাদেই তালুকদার বাড়ির পাশে একটা ছোট্ট ঘরে মাওলানা সাহেবের পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছিল। মাওলানা সাহেবের পরিবার ছোট, একমাত্র মেয়ে মোমেনা আর তার স্ত্রী। মাওলানা সাহেবের প্রথম স্ত্রী বহু বছর আগে মারা গেছেন। দীর্ঘদিন একাই ছিলেন তিনি। অনেকটা বৃদ্ধ বয়সে এসে মাওলানা সাহেব দ্বিতীয় বিয়ে করেছেন। সেখানেই তার একমাত্র মেয়ে মোমেনা বেগমের জন্ম। এই মাওলানা সাহেবই হলেন আমার নানা। মোমেনা বেগম আমার আম্মা, আর তালুকদার সাহেবের ছোট ছেলে আমার আব্বা। আমরা তালুকদার বংশের লোক। একসাথে বড় হতে গিয়ে আব্বা এবং আম্মার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু দুই পরিবারের অর্থনৈতিক অবস্থার এত ফারাক, এই সম্পর্কের দাদার পরিবারে কেউ ভাবতেও পারেনি। বিষয়টা জানাজানি হবার পর বাড়িতে চরম অশান্তি শুরু হয়। 1 সপ্তাহের মধ্যে মেয়ের বিয়ে না দিলে মাওলানা সাহেবকে বাড়ি ছাড়া এবং গ্রাম ছাড়া করার হুমকি দেন দাদাজান। আমার নানা ছিলেন নিরীহ বৃদ্ধ মাওলানা। তিনি বেশ ভয় পেয়ে যান। এই বয়সে বাড়িছাড়া হলে তার তো আর কোথাও যাবার জায়গা নেই। তাই আদরের মেয়ের মনের বিরুদ্ধে গিয়েই তার জন্য উপযুক্ত ছেলের সন্ধান শুরু করেন। খুব অল্প বয়সের মধ্যে মনমতো ছেলেও পেয়ে যান। সুন্দরী মেয়ে বলে কথা।
কিন্তু বিয়ের দিন বাদে বিরাট ঝামেলা। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাচ্ছে, উন্মাদের মতো হয়ে যায় আব্বা। বিয়েবাড়িতে হঠাৎ বটিনি ছেলেপক্ষকে তাড়া করেন, সে এক তুলকালাম কাণ্ড। এলাকার গণ্যমান্য লোকজন তখন তালুকদার সাহেব অর্থাৎ আমার দাদাজানকে অনুরোধ করেন বিষয়টা মিটমাট করে নিতে। অবশেষে বাড়ির মানসম্মানের কথা ভেবে দাদা দাদি, জ্যাঠা জেঠি, ফুপুরা সবাই বিয়েতে মত দেন। তবে আম্মাকে মন থেকে তারা কেউ মেনে নেয়নি।